আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো বাচ্চাদের কার্টুন দেখা নিয়ে। তো আমি যেটা করেছি আমার বাচ্চাকে পুরা ২ বছর কার্টুন দেই নাই। যখন আমি বাংলাদেশে ছিলাম। আমি জানি যে মায়েদের বাচ্চাদেরকে কার্টুন না দিয়ে রাখা কতটুকু পরিমাণে মানে আ এখনকার সময়ে কতটুকু মানে বুদ্ধি নিয়ে কাজ করতে হয়। যাই হোক, তো আমি ওরে চেষ্টা করেছিলাম যেহেতু আমি আ চেষ্টা করেছিলাম ওরে ২ বছর পর্যন্ত কার্টুন না দেওয়ার জন্য। তো আমি দিইও নাই ওরে ২ বছর ২ মাস ৩-৪ মাস পুরা কার্টুন দেই নাই। যখন আমি ইউকে আসলাম তখন দেখলাম যে আমি আ ওর আব্বু কাজ করতেন নাইট শিফটে। আমিও কাজ করতাম। তো দুজনের কাজে থাকার মধ্যে দেখা যায় বাচ্চা একা তো ওকে কার্টুন দিতে বাধ্য হইছি। তারপরে চেষ্টা করছিলাম। তারপরও আমি মানে যত সময় পারি আমি ওকে দেই না। তো স্ক্রিন টাইম দেওয়ার বিষয়ে আমি আপনাদেরকে একটু কথা বলবো আরকি। যেটা হচ্ছে যে আমরা যদি বাচ্চাদেরকে স্ক্রিন টাইম দেই তাহলে চেষ্টা করব এমন কিছু দেওয়ার যেটা থেকে বাচ্চা কিছু শিখতে পারে। যেমন আমি তো ওরে যখন কার্টুন দেই, তখন আমি চেষ্টা করি দেখি আগে যে এই কার্টুনটাতে কি শিখতে পারবে সে। যে তার ইংলিশটা ডেভেলপমেন্ট এর জন্য ঠিক আছে ভালো, খুব ভালো হয় যদি সে দেখে। বাট আমি চেষ্টা করতাম ওকে বাংলা কার্টুন দেখানোর জন্য। ফার্স্ট এ সে দেখতো বাংলা কার্টুন। বাট এখন সে আর যখন থেকে স্কুল গেছে তখন থেকে আর বাংলা কার্টুন দেখতে চায় না। তারপর মাঝে মধ্যে আমি দিই। তো যেটা হচ্ছে যে ও যখন ডিভাইস দেখে তখন আমি চেষ্টা করি যে ডিভাইসটাতে দেখার যে কি আছে এই কার্টুনটাকে সে কি লার্ন করবে। তো আমি নিজে একটু দেখি, দেখার পর পরে একটু ওরে দেখাই। তো এখানে কিছু চ্যানেল আছে যেগুলো আমি সাবস্ক্রাইব দিয়ে রাখছি। যখন ওর সার্চ দেয় তখন এই কার্টুনগুলাই চলে আসে এবং ওকে একটা নির্দিষ্ট টাইমে আমি দিই। এই যে এখানে একটু ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেগুলা বাচ্চা শিখবে। কারণ আমি দেখছি যখন আপনি যাই শিখাবেন বাচ্চাদের ব্রেইন খুব শার্প। আপনি যা শিখাবেন তাই শিখবে। তো আমার কাছে মনে হয় যখন আমার কার্টুন দিতেই যখন ওকে আমি বাধ্য হই, তখন আমি ওকে এমন কিছু দেই যাতে সেখান থেকে সে কিছু শিখতে পারে। তো এই যে এই কার্টুনগুলা সে দেখে, দেখার পর সে কিছু জিনিস শিখতে পারে কালার, তারপর নাম্বার, তারপর ওই যে কাউন্টিং গুলা, ওইগুলা আস্তে, আস্তে তার শিখে এবং চেষ্টা করি তাকে আমি ইসলামিক কার্টুনগুলা দেওয়ার। কিন্তু বাচ্চারা আসলে ওই হচ্ছে কি যে ওরা ওদের মতো করেই যখন নাচ গান ওইগুলা দেখতে বেশি পছন্দ করে। তো তারপর আমি চেষ্টা করি ওকে ইসলামিক কার্টুন দেওয়ার চেষ্টা করি। যখন আমি সামনে থাকি তখন সে দেখে বা এরকম আরকি। বা কিছু লার্নিং, কিছু সায়েন্স রিলেটেড এগুলা দেই। কিছু কালার শিখে যে রেইনবো টাইপের কিছু কালার। তো সে কি করে আমি এবং আরেকটা জিনিস করছি সেটা হচ্ছে আদিবকে যখন আমি ফার্স্ট এ ইউটিউব দিছিলাম। তো পরে আমি কি করছি ওর ইউটিউবটা ওর ট্যাব থেকে আমি ডিলিট করে দিছি। ডিলিট করার পর ওকে আমি কিডস ইউটিউব যেটা সেইটা আমি ওপেন করে দিছি। তো সেইটা সেটার যেটা কিডস ইউটিউবটা সেটার হচ্ছে কি যখন আমি দেখি সে মানে কিছু কার্টুন আছে যেগুলা দেখলে আমাদের মানে ওইগুলার প্রতি ওদের ট্রাস্ট চলে আসে। যেমন ওই হ্যালোউইন টাইপের কার্টুন, তারপর ক্রিসমাস টাইপের ওইগুলাই। এই দেশ তো আর আপনারা জানেনই। এগুলাতে আসলে বেশি আসক্তি থাকে বাচ্চাদের। তো এই যে এই কার্টুনগুলা আমি চেষ্টা করি ব্লক করে দেওয়ার। ১ দিন ২ দিন আমি যখন একটু বিজি থাকি, কাজে থাকি তখন ওরে কার্টুন দেই। বাট আমি একটু পর এসে দেখি যে ও কি দেখতেছে। একদিন দেখলাম সে খুব হ্যাপি হ্যালোউইন এরকম বলে নাচতেছে। পরে আমি চেঞ্জ করলাম। চিন্তা করলাম সে যদি সেটা তার বিষয়ে লার্ন করে ফেলে তাহলে তো ওকে চেঞ্জ করা যাবে না। তখন আমি এই যে ওর নামে একটা আইডি খুলে তারপর আমি কি করলাম এইটার সম্পূর্ণ এই যে এগুলো আমি ব্লক করে দিতেছি। এই যে দেখেন এরকম ওই যা কার্টুন আছে সেগুলো আমি আস্তে আস্তে ব্লক করে দিই। তো এই কার্টুনগুলো আর আসে না এবং যে ইসলামিক কার্টুন অথবা লার্নিং যে থিং গুলা সেগুলো আমি একটু দিয়ে দিই ওরে যাতে সে সেখান থেকে শিখতে পারে। এই দেশে যে বাচ্চারা আসলে বাংলা শিখে কম, তো সেজন্য ওদের সবকিছুতে আবার ইংলিশটা বেশি প্রয়োজন। সেজন্য আমি ওকে বাধা দেই না ইংলিশটা শিখতে। কিন্তু আমি পাশাপাশি ওকে বাংলা কার্টুনগুলাতেও দেখাই যাতে সে বাংলাটা তার থাকে। তো আপনি চাইলে আপনার বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন। কারণ বাচ্চারা অবশ্যই মায়ের কথা শুনবে। কেন শুনবে না? আপনি বাচ্চার সাথে যত আপনার ব্রেইন ইউজ করবেন, যত আপনি পরিশ্রম করবেন, অবশ্যই আপনার বাচ্চা ততটুকু শিখবে, ততটুকু মেধাবী হবে ইনশাআল্লাহ। সবকিছু তো আল্লাহর উপর। তারপরও আপনি চেষ্টার ত্রুটি রাখবেন না। কারণ বাচ্চাদেরকে যাই দিবেন, চেষ্টা করবেন যেন সে সেখান থেকে কিছু শিখতে পারে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।